চা বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটে এই কেকটি বানানো যায়। আর এটা হচ্ছে আম দিয়ে নরম তুলতুলে একটা কেকের রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, আর যেটা হচ্ছে আমের নরম তুলতুলে মিনি কেক। আর এই কেকটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা আমটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। আর এখন আমের সামনের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এরপরে আমের দুই সাইডটা আমি কেটে নেব। তো আটিটা আমার লাগবে না, আমের দুই সাইডটা আমার লাগবে। তো বন্ধুরা দেখুন, আমের দুই সাইডটা কেটে নিয়ে এখন আম থেকে আমের টুকরোগুলো আমি বের করে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে ছুরি দিয়ে প্রথমে লম্বালম্বি করে কেটে নিয়ে এইভাবে আড়াআড়িভাবে আবার কেটে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সহজেই আমের টুকরোগুলো বার করা যাবে। আপনারা চাইলে আমের খোসাটা তুলে দিয়েও বের করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমের টুকরোগুলো বের করে নিলাম। আম দিয়ে যে এত সুন্দর একটা কেক বানানো যায়, আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমের টুকরোগুলো বের করে নিয়ে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। আগের থেকে মিক্সিং জারে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই জারে আমি দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। আর এখন আমি আমটাকে বেশ ভালো করে পেস্ট বের করে নেব। তো বন্ধুরা দেখুন, আমের পেস্ট একবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রে দেখুন আমি এই এক বাটি পরিমাণে নিলাম লিকুইড দুধ। তো আর এটা নর্মাল টেম্পারেচারে রাখা। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্যে চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছি। চিনিটা কিন্তু একই পরিমাণে দেব না, চিনিটা আমি অল্প পরিমাণে দিলাম, মানে যতটা আমার লাগবে। বেশি মিষ্টি ভালো লাগবে না, তো আমটা যেহেতু বেশি মিষ্টি, চিনির পরিমাণটা একটু কম দিলাম। তো বন্ধুরা দেখুন, চিনিটা দিয়ে আর এখানে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দুধের সঙ্গে চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওই বাটির এক বাটি পরিমাণে দিয়ে দিলাম এখানে ময়দা। তো আপনারা চাইলে এখানে সুজি কিংবা আটাও নিতে পারেন। আর আমি এই একই বাটিতে নিয়ে নিচ্ছি আমের পাল্পগুলো। তো দেখুন বন্ধুরা, আমের পাল্প আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। যে কোনো মিষ্টির জিনিসে একটু লবণ দিলে বেশ ভালো লাগে। আর এখন আমি বেশ ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটাতে যেন কোনো রকমে দলা না থাকে বা গুড়লি ভাব না থাকে। বেশ ভালো করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। হাতে সময় নিয়ে এটা বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি সাদা তেল। তো বন্ধুরা দেখুন, এখানে আমি হাফ বাটির থেকে একটু কম দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা দিলে কিন্তু খুবই ফুলকো হবে আর ভেতর থেকে অনেকটা নরম হবে। যদি আপনারা তেল দিতে না চান, এখানে ঘিও অ্যাড করতে পারেন। আর দেখুন, এইভাবে আমি বেশ ভালো করে তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে এই কেকটা। তো আম থাকতে থাকতে একবার হলেও এই কেকটা অবশ্যই বানাবেন। এটা কিন্তু বাচ্চার সঙ্গে সঙ্গে বড়রাও কিন্তু বেশ ভালোই খাবে। তো বন্ধুরা যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি সবশেষে এই চামচের 3 ভাগের 1 ভাগ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। আর বেকিং পাউডার দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এখানে বেকিং পাউডার নিলাম, আপনারা চাইলে বেকিং সোডা বা ইনো দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকতে হবে। আর এদিকে একটা আপ্পাম প্যান নিয়েছি, আর ওই প্যানের খোপগুলোতে অল্প আমি তেল দিয়ে বেশ ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশের মধ্যে অল্প তেল দিয়ে আমি ব্রাশ করে নেওয়ার পরে এখানে আমি ব্যাটারগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তবে আমি পুরো ভর্তি করব না, কেননা এগুলো কিন্তু ফুলে ডবল হবে, তার জন্য কিন্তু এটা ভর্তি করে দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে করে আমি দিয়ে দিলাম। তো এটা কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে দিতে হবে, যেহেতু এই প্যানগুলো ভীষণই পাতলা হয়, এটা কিন্তু নাহলে পুড়ে যেতে পারে। তার জন্য এটা লো ফ্লেমে রেখে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে আমি সবগুলো এই খোপগুলো ভর্তি করে নিলাম। তো এখন আমি এটা ভর্তি করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে তৈরি করে নেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিটের মধ্যে কিন্তু এটা আমার হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন অসংখ্য ছিদ্রযুক্ত আর অনেকটা ফুলকো হয়েছে। আর এখন আমি এটা উল্টে নিচ্ছি। মাঝখানেরটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে মাঝখানেরগুলো তাড়াতাড়ি উল্টে নিতে হবে। এটা সকালের জলখাবারে, এমনকি বিকেলের টিফিন হিসেবেও খেতে পারেন। আর এটা বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসবে। তো বন্ধুরা, সন্ধ্যের সময় চায়ের সঙ্গে তো দারুণ লাগবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেওয়ার পরে একটা একটা করে তুলে নিচ্ছি। এবার বাকি যে ব্যাটারটা ছিল সেটাও তৈরি করে নেব। তো তার জন্য আমি ওই প্যানের খোপগুলোতে আবারও
তেল ব্রাশ করে নিয়ে খোপগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু ফ্লেভারের জন্যে আমি কোনো কিছু ইউজ করিনি, যেহেতু আমের নিজস্ব একটা ফ্লেভার আছে। আপনারা যদি চান এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন বা যে কোনো ফ্লেভার দিতে পারেন। তো বন্ধুরা দেখুন বাকিগুলো খুব সুন্দরভাবেই ফুলেছে আর খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়েছে। তো দেখুন এইভাবে করে উল্টে নিচ্ছি, সবগুলো আমি উল্টে নেব আর উল্টে পাল্টে আমি এটা তৈরি করে নেব। এখন আমি এগুলো তুলে নিলাম। তাহলে দেখুন বন্ধুরা একেবারে রেডি আমের নরম তুলতুলে কেক। তো খুব সহজেই কিন্তু এই কেকটা বানিয়ে নিলাম। তো চায়ের আড্ডায় তো একেবারে জমে যাবে। আর এটা এতটাই সুস্বাদু যে একবার খাওয়ার পরে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে। তো দেখুন ভেতর থেকে কিন্তু দারুণ হয়েছে, এটা যেরকম নরম তুলতুলে আর ভেতরটা কিন্তু অনেকটা ফাঁপা। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।